নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে ছুটির দিন, আর ছুটির দিন পড়লেই জানেন আমার মাথায় উদ্ভট সব চিন্তাগুলো আসে। আগের দিন বাজার থেকে এত সুন্দর এই পাকা আমগুলো পেয়েছি, সেই থেকেই ভেবেছি যে এখন তো নতুন নতুন আমও উঠছে, কাঁচা পাকা দুই রকমেরই আম বাজারে পাওয়া যাচ্ছে। তাই একটা দিন বেশ সারা দিন ধরে সমস্ত রকমের আমেরই পদ খাবো। এক কথায় বলতে পারি 24 ঘন্টা যা যা খাবার খাবো সব আমেরই খাবো। তো সেই চিন্তা করতে গিয়ে মামনিকে বলতে মামনিও এক কথায় রেডি। তাই আজকেই আমরা সেই ম্যাঙ্গো চ্যালেঞ্জটা করছি। সকালবেলার জলখাবারেও আমেরই জিনিস খেতে হবে, তো সেই জন্য এই নতুন ধরনের একটা স্যান্ডউইচ বানাচ্ছি। তো তার জন্য আমি এখানে পাকা আমকে এই ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটু ম্যাঙ্গো আইসক্রিম। আপনারা চাইলেই ম্যাঙ্গো আইসক্রিমটা নাও ব্যবহার করতে পারেন, এর পরিবর্তে হুইপড ক্রিম বা কোনো থিক ক্রিম ব্যবহার করতে পারেন। আমার কাছে তো সেটা ছিল না, আর কালকেই রাজা বাজার থেকে এই ম্যাঙ্গো আইসক্রিমটা নিয়ে এসেছিলো, তাই ভাবলাম এটা দিয়েই তৈরি করা যাক। আমি ব্রেডগুলোকে আগের থেকেই ভালো করে সেঁকে নিয়েছিলাম। এখন এর উপরে একটু বাটার মাখিয়ে নিয়ে উপর থেকে অল্প একটু বিট নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। বিট নুনটা দিলাম কারণ ম্যাঙ্গো আইসক্রিমটাও মিষ্টি আর আমটাও খুব মিষ্টি, তো সমস্ত স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য অল্প পরিমাণ বিট নুন দিয়েছি। এবার আমি এর উপরে ম্যাঙ্গো আইসক্রিমের অল্প একটু লেয়ার লাগিয়ে নিয়ে তার উপরে আমের টুকরোগুলোকে দিয়ে ওপর থেকে আরও একটা ব্রেড চাপা দিয়ে দেবো। তুই তো আমাদের জন্য ব্রেকফাস্ট বানালি স্যান্ডউইচ। হ্যাঁ, তুই পাউরুটি খাবি না বললি, তাহলে তোর জন্য আমি দই চিড়ে করে দিচ্ছি। আর গরমকালেও তো এমনি পেট ঠান্ডা থাকে, দই চিড়ে খেলে ভালো খুবই। চল আমি তোকে মেখে খাওয়াবো আজকে, দেখ কেমন লাগে। আমাদের 24 আওয়ার্স ম্যাঙ্গো চ্যালেঞ্জের প্রথম খাবার ব্রেকফাস্ট, যেটা আম দিয়ে তৈরি। মামনি এটা আমার জন্য বানিয়েছে, আর ওটা হচ্ছে ম্যাঙ্গো স্যান্ডউইচ। তুই ওটা আমার জন্য বানিয়েছিস, দুজনের জন্য। আমারটা দারুণ, অসাধারণ হয়েছে, অসাধারণ। আইসক্রিম ঠান্ডা ভিতরটা, তার সাথে পাকা আম। ও কাটিয়ে দিয়েছি, দারুণ খেতে, পুরো মিষ্টি বলো। দারুণ দারুণ। আজকে আমরা সারা দিন ধরে আম খাবো, আর নতুন নতুন নানান ধরনের রেসিপিও বানাবো, বলো। অসাধারণ হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। খুব ভালো, না ভাবতে পারিনি যে পাউরুটির মধ্যে আম দিয়ে এত ভালো লাগবে খেতে। সত্যি খুব ভালো হয়েছে। সত্যি জানেন, আমিও একটা স্যান্ডউইচ টেস্ট করে দেখলাম, বেশ অন্য রকমের একটা খেতে লাগছে। আপনারা যদি সকালবেলা আইসক্রিম দিয়ে এই স্যান্ডউইচটা না খেতে চান, তাহলে কখনো কখনো বাচ্চাদেরকে বিকেলবেলা স্ন্যাক্সেও তৈরি করে দিতে পারেন, দেখবেন ওদেরও খুব ভালো লাগবে। ঘড়িতে এখন দুপুর 12টা, আমি চলে এসেছি দুপুরের খাবার বানাতে। বন্ধ যাচ্ছে তো কি এটা? এটা আমি বানাচ্ছি আজকে ফ্রাইড রাইস, ম্যাঙ্গো ফ্রাইড রাইস। ম্যাঙ্গো ফ্রাইড রাইস? কোথায় ম্যাঙ্গো কোথায়? এই যে আম কোরানো হয়েছে, সবার লাস্টে এটা দেবো না। আজকে আমি আর মামনি তো ম্যাঙ্গো চ্যালেঞ্জ করছি, 24 ঘন্টা আমরা আমেরই সবকিছু খাবো। তো এবার দুপুরবেলা তো আমের কিছু খেতে হবে, সেই জন্য আমি বানাচ্ছি ম্যাঙ্গো ফ্রাইড রাইস, আর মামনি বানাবে আম শোল। আজকে আমাদের এটাই লাঞ্চ। ঠিক আছে, মানো কেমন খেতে হয় দেখি। হ্যাঁ, আজকে বাড়িতে যা যা সবজি ছিল আমি সেগুলোকে দিয়েই এটা বানাবো। তো তার জন্য ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর বিনস দিয়েছি, আর এগুলোকে ভালো করে ভাজা হয়ে যাবার পর এর মধ্যে কাঁচা লঙ্কা আর যে আমটা আমি কুড়িয়ে রেখেছিলাম, এটা আমি কাঁচা আমই ব্যবহার করছি, সেটা দিয়ে দিয়েছি। আর সবশেষে একটু কাজু কিশমিশ দিয়ে আরও একটু ভাজা করে নেব। চলুন, এদিকে সবজিগুলোও ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে ভাতটাও মিশিয়ে দেবো। ভাতটা আগের থেকেই তৈরি করে রেখেছিলাম। এটা তৈরি করবার জন্য হাঁড়ির জলের মধ্যে ওই 3 থেকে 4টে তেজপাতা, অল্প একটু সাদা তেল, একটু লেবুর রস আর দিয়েছি নুন। ভালো করে জলটা ফুটে উঠলে চালটা দিয়ে দিয়েছি, আর চালটাকে ওই 80% পর্যন্তই কুক করতে হবে। তারপর ফ্যান ঝরিয়ে নিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে, বাকিটা ওই ভাপেই হবে। এদিকে আমার ফ্রাইড রাইসও তৈরি। আমি আজকে যেহেতু ম্যাঙ্গো ফ্রাইড রাইস বানাচ্ছি, তাই মাথায় খেয়াল এলো যদি একটু হলুদ হলুদ হয় তাহলে বেশ ভালো লাগবে। তো সেই জন্য ওই ভাজাটা করবার সময় আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তাতে কালারটা একটু বাসন্তী পোলাওয়ের মতন এসেছে না? তবে এটা পোলাও না, ফ্রাইড রাইস। আর যেহেতু আমি আমটা ব্যবহার করেছি আর আমটা টক ছিল, তাই অল্প পরিমাণ চিনি, গোলমরিচের গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। আম সব দিয়ে আমের পোলাও। মাছটা তো আম আছে? হ্যাঁ, মাছটা আম দিয়েই হয়েছে। আমের চাটনি, আমের চাটনি, আমের পোলাও।
আর মাছেও আম। আমের পাঁপড়ও ভেজে দাও। রোজ শাক চচ্চড়ি খাওয়ার থেকে তো ভালো একদিন বাঁচলাম আম চ্যালেঞ্জ করার জন্য। এইভাবে রোজ চ্যালেঞ্জ করে কিছু না ওটা কিছু। তোর বাবা আসলে শরীর স্বাস্থ্য চিন্তা করি আনে। ভালো হয়েছে কিন্তু অসাধারণ। আমের পোলা আমি প্রথমবার খাচ্ছি আমার এতটা বয়সে, সত্যি অসাধারণ হয়েছে, সত্যি 100 দোকানে কিনে এত ভালো খেতে পারবো না। আমচলটা খাও, অসাধারণ দারুণ। আমসলটা তোমরা বলো, আমার তো পোলাওটা তুমি 100 পেয়েছো। সত্যি এই আমচলটা বাড়িতে এই রাইসটার সাথে ট্রাই করে দেখতে হবে সবাইকে, দারুণ লাগছে। দুটো মিশিয়ে দিলে আরো ভালো। আজকের ভিডিওতে কোনো একটা রেসিপি দেবে, বাকিগুলো যদি দেখতে চান পরের দিনে দেওয়া হবে, আপনারা জানাবেন অবশ্যই। বিকালে চাটা কোনো বাকি থাকলো? চাটা অন দিয়ে হবে, আম দিয়ে, আমের খোসা দিয়ে চা। আমের পেস্ট দিয়ে চা বানিয়ে দিলো। হ্যাঁ, সেটাই ভালো। আমরা এখনো শিখিনি, আম পাঁপড়টা শিখবো, নিশ্চয়ই করে খাওয়াবো চা দিয়ে। একদম পারফেক্ট হয়েছে মামনি, টক ঝাল মিষ্টি পুরো সব নিজের নিজের জায়গায়। ভালো হয়েছে? দারুণ। আর একটা কথা বলি, খেতে খেতেই বলছি, আমার জন্মদিনে যে আপনারা প্রত্যেকে শুভেচ্ছা দিয়েছেন, আমি খুব খুশি, আমি আপ্লুত একদম। আমার যারা গুরুজন তাদের প্রণাম জানাই, আর যারা আমার ছোট, আমার বন্ধুস্থানীয়, প্রত্যেককে আমার শুভেচ্ছা আর ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে সকালবেলা থেকেই ম্যাঙ্গো চ্যালেঞ্জ করবার পর থেকেই যা যা খাবার খাচ্ছি সবগুলোই বেশ ভালো লাগছে, কারণ আমরা আম খেতে ভালোবাসি। আর যে সমস্ত রেসিপিগুলো আমরা ট্রাই করেছি সেগুলো প্রত্যেকটাই ইউনিক ছিল। তো আপনারা এতক্ষণ অবধি যে রেসিপিগুলোকে করেছি সেগুলো একবার ট্রাই করে দেখতেই পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এখন দুপুর 3টে বাজে, এবার একটু বিশ্রাম করব, কিন্তু খাওয়ার পরে আমাদের তো আবার মুখ শুদ্ধি খাওয়ার অভ্যাস। এবার প্রত্যেক দিন মৌরি খাই, কিন্তু আজকে যেহেতু আমরা ম্যাঙ্গো চ্যালেঞ্জ করছি সেই জন্য এই যে রাজা এনেছে আমেরই হজমোলা। তো ভালোই হলো, ম্যাঙ্গো চ্যালেঞ্জে সারা দিন এমনকি মুখ শুদ্ধিটা পর্যন্ত আমরা আমেরই খেলাম। সন্ধে 6:30 আজকে বাবার বন্ধু জৈন কাকু এসেছেন বাবার সাথে দেখা করতে, তাই মামনি ওনার জন্য একটু ধোকলা বানিয়েছে। এই ধোকলাটা মামনি দারুণ বানায় জানেন, তবে আজকে একটু অন্যরকম, এর মধ্যে আম ব্যবহার করেছে। তবে রেসিপিটা আর এই ভিডিওতে দেখানো হলো না, আপনারা যদি চান তাহলে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। নতুন ডিশ এটা, হ্যাঁ, নতুন ডিশ। অন্য সময় বানাই, কিন্তু আজকে আম দিয়ে বানানো। 100 এর মধ্যে 100 নাম্বার দিয়ে দিলাম। ওহো বাবা, অনেক নাম্বার। এটা বলার জন্য 100 থেকে 100 নম্বর দিলে খুব ভালো। হ্যাঁ, এটা বলে কি ম্যাঙ্গো ধোকলা। আমি আম দিয়ে পরোটা বানিয়ে খাও। হ্যাঁ, স্টাফ পরোটা। মামনি এই স্টাফ পরোটা ভীষণ সুন্দর বানায়। অন্য সময় আম দিই না, হুম, ধনে পাতা থাকে প্রচুর দিতে হয়, হ্যাঁ হ্যাঁ তো আজকে তো আমার কাছে সেটা নেই। হ্যাঁ, তার জায়গায় আমি কসুরি মেথি দেবো। 1 বাটি ময়দা নিয়েছি, হুম, বেশি হবে না, ওটা 4-5ই হবে। হ্যাঁ, বাবা তো খাবেন না, বাবা তো ভাত খাবে। আমাদের 3 জনের। একটু সাদা তেল ময়াম দেবো। লুচি পরোটা করার সময় চিনি একটু দিই, হুম, আজকে তো আম আছে, হ্যাঁ হ্যাঁ, দিতে তো দিতে হবে হবে। একটু একটু চিনি। আমটা কিন্তু গোটা না, যেহেতু আমাদের 5টা কি 6টা পরোটা হবে, তার জন্য হাফ আম দিয়েছি। হুম, যদি কেউ বেশি করেন তাহলে একটা গোটা দিলেই ভালো হয়। হুম। আমটা কুড়িয়ে রাখা আছে, হ্যাঁ। একটু গোটা জিরে দেবো। হুম, জিরের ফ্লেভারটা আমার খুব পছন্দের আর কি। হুম, হুম। আগে আমি ময়ামটা দেখে নিই, তারপর ওগুলো মেশাবো। আমরা সাকসেসফুলি আমাদের ম্যাঙ্গো চ্যালেঞ্জের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। না, একটাই দুঃখ হুম, যে রাজা ঝড় বৃষ্টির জন্য, প্রচন্ড ঝড় বৃষ্টি হলো, হ্যাঁ, ছোট মামার জন্য আমরা ভেবেছিলাম যে একটু পনির পনির বানাবো। করবো আম দিয়ে। হ্যাঁ, ওর পোলাওটাও খেত আর হ্যাঁ। আমরা পরোটা দিয়ে খেতাম, হুম, কিন্তু ও আনতে যেতেই পারলো না। ছোট হ্যাঁ। মামা তো ভয়ে ছুটলো বৃষ্টি ঝড় উঠেছে বলে, হ্যাঁ, শুধু পোলাওই তাকে দিতে হলো। হুম, হুম, হুম। আর আমরা লাস্টে প্ল্যান করলাম যে আমের আচার দিয়ে আমরা আজকে পরোটাটা খেয়ে নেবো, হ্যাঁ, ওটা আর সেটাই। একদিন হবে। হুম, হুম, ময়ামটা আমার হয়ে গেছে। হুম। এবার আমি সব জিনিসগুলো মেশাবো। কসুরি মেথি একটু হাতে ডলে নিয়ে দেবো, তাহলে ভালো সেন্টটা বেরোবে। হুম,
আস্তে আস্তে সব জিনিসগুলো দেবো। পেঁয়াজ একটা কুচনো আছে, হুম মাঝারি সাইজের। এটা অল্প একটু কারি পাতা গোটা চামচ কুচিয়ে নিয়েছি। হুম একটু আদা কুড়িয়ে নেওয়া আছে, 1 ইঞ্চি থেকেও কম, 1/2 ইঞ্চি। কাঁচা পাকা লঙ্কা, এটা আমি লাস্টে মাখবো, নাহলে হাতটা আমার জ্বলবে। আর আমটা মাখবো, আগে এগুলো দিয়ে মাখবো, এবার যেটুকু প্রয়োজন হবে জল দেব। এই যে, সুন্দর করে এটা মিশিয়ে নিয়েছি, মানে কোনো এক জায়গায় কিন্তু জমা হয়নি। হুম হাতে করে করে সেটা করে নিতে হবে, যাতে সব জায়গায় সমান করে পড়ে জিনিসগুলো। বেশি জল লাগবেও না আমার। হ্যাঁ, লঙ্কাটা এবার দিই, নাহলে এক জায়গায় হয়ে যাবে, যার মুখে পড়বে তার ঝাল লাগবে। আমরা ঝাল কম খাই, হ্যাঁ হাফ পাকা লঙ্কা, হাফ কাঁচা লঙ্কা, হুম। এরকম করে একটা দিয়েছি। একদিক থেকে ভালোই হলো, কারণ আমাদের ম্যাঙ্গো চ্যালেঞ্জের মধ্যে আচারটাই খাওয়া হচ্ছিল না। ওটা তো- বাকি ছিল। পরোটা দিয়ে তো খাওয়া হয়ে আমের চাটনিও খাওয়া হয়ে গেছে, হ্যাঁ। পেঁয়াজেও তো অল্প জল বেরোয়, হুম আদার রসও আছে, আমের রস আছে, তাতেই আমার হয়ে গেল। একটু জল দিয়েছি, একটু, হুম খুবই সামান্য, আর লাগবে না। মাখা হয়ে গেছে, এটা হুম। একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো খাসনি আমার হাতে স্টাফ পরোটা এখনো। না, আমি একবার খেয়েছিলাম, তুমি খেয়েছিলে? রাজার জন্মদিনে বানিয়েছিলে আচ্ছা আচ্ছা, আগের বছর। আগের বছর। বেশি করবো না, হুম রাজা মিথুনের দুটো দুটো, আমার একটা। আমার বয়স হচ্ছে তো, বেশি খাওয়া চলবে না। প্রেসারে ভাত হচ্ছে ওর বাবার জন্য। হ্যাঁ, আমরা তেল দিয়ে বেলবো না, তাই তো? না, আটা দিয়ে পেয়েছি। হ্যাঁ তেল দিয়ে বেলা যেতেই পারে, হুম দিলাম না, কত তেল আর যতটা খাবো। কম খাওয়া যায় আর কি। তেলটা একটু কম খাই তো। হ্যাঁ তাও পরোটা লুচি করলাম না, হুম। ইচ্ছা ছিল লুচি করার, কিন্তু তাতে অতিরিক্ত তেলটা যাবে বলেই বাদ দিলাম। আর আজকে অনেক রকমের খাওয়া হয়েছে, যেমন দুপুরের খাবারটা একটু ভারী ছিল। হুম, এই যে তোমার এই স্টাফ পরোটার মধ্যে পেঁয়াজগুলো যখন ভাজা হয় পরোটাটার সাথে, এত ভালো লাগে খেতে। হ্যাঁ, পেঁয়াজটা ভাজার তো একটা আলাদা স্বাদই থাকে। হ্যাঁ, আগের বারে অনেকেই আমার কাছ থেকে রেসিপিটা চেয়েছিলেন, কিন্তু তখন তো আমার দেয়া হয়ে ওঠেনি। এবারেই দেখিয়ে দিলাম, কিন্তু তার সাথে একটু নতুন এডিশন আমও থাকলো। হ্যাঁ, আপনারা না চাইলে নাও দিতে পারেন, হ্যাঁ। বা অন্য সিজনে করলে নাম নেই, হ্যাঁ, তা বলে যে খাবেন না তা না। পরোটাও তৈরি হয়ে গিয়েছে, সাথে 2 রকমের আচার দিয়েছে মামনি। এটা হচ্ছে মটরের আচার, আর এটা হচ্ছে টক ঝাল মিষ্টি জেলির মতন। এটা পরোটা দিয়ে খাওয়ার জন্যই যে আচারটা হয় সেটা। এবার খেয়ে দেখবো। দারুণ দারুণ হয়েছে মামনি। আমি শুধু মুখে খেলাম, এটার মধ্যে যেমন টকে স্বাদটা আছে, তেমন মামনি একটু মিষ্টি দিয়েছিলে, মিষ্টি মিষ্টি স্বাদটা আছে। আমার মনে হচ্ছে এটা শুধুই খাওয়া যাবে, আর কিছু দিয়ে খেতে লাগবে না। তাহলে এবার আচারটা দিয়ে খেয়ে দেখি। ভালো বলার জন্য কিন্তু ভালো বলিস না, মিক্সড আচার, হ্যাঁ। ঝাল ঝাল আচার ওটা। আচারটাও দারুণ হয়েছে। আচারটাও প্রথমবার খেলি তুই। আজকে সারা দিন ধরে যা যা খাবার খেয়েছি প্রত্যেকটাই ছিল অসাধারণ। সত্যি এরকম চ্যালেঞ্জ মাঝে মধ্যে হলে মন্দ হয় না। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন।